সর্বপ্রথমে এই ভিডিওটা দেখুন। রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প আবার বলেছেন তার ট্যারিফ রিলেটেড ডিসিশনগুলো নেওয়ার পর সবকটা দেশ তার পেছনে পড়ে আছে একটা ট্রেড ডিল করে নেওয়ার জন্য। কনসিস্টেন্টলি তাকে রিকোয়েস্ট করছে, কান্ট্রিজ আর কিসিং হিজ অ্যাস। তার জাস্ট আগেই তিনি আবার চীনের ওপরে 104% ট্যারিফের অ্যানাউন্সও করে দিয়েছেন। অর্থাৎ চীন থেকে ইম্পোর্ট করা কোনো প্রোডাক্টের দাম এখন ইউএসএতে ডবলেরও বেশি হয়ে যাবে। ইউরোপের দিক থেকে ট্রাম্পকে একটা অফার দেওয়া হয়েছিল 0 to 0 ট্যারিফ ডিলের, অর্থাৎ দুপক্ষেই কোনো রকম ট্যারিফের কোনো ব্যাপার থাকবে না। ট্রাম্প সেটাও রিজেক্ট করে দিয়েছেন। এমনকি ইসরায়েলের পিএম বেঞ্জামিন নেতানিয়াহুর সামনে বসেই বলেছেন ইসরায়েলের উপর থেকেও হয়তো কোনো রকম কোনো ট্যারিফ রিডিউস করবেন না। যেখানে ইসরায়েলের পিএম অলরেডি প্লেজ করছিলেন দুটো দেশের মধ্যে ট্রেড রিলেটেড সব ধরনের বাধা আর ট্রেড ডেফিসিট পুরোপুরি এলিমিনেট করে দেওয়ার ব্যাপারে। সো কেন করছেন ট্রাম্প এগুলো? এভাবে তো ভারতও দুপা পিছিয়ে নেবে ইউএস এর সাথে ট্রেড ডিল নিয়ে কোনো কথা বলার ব্যাপারে। ডোনাল্ড ট্রাম্প কি পাগল হয়ে যাচ্ছেন, নাকি তিনি একজন জিনিয়াস, আর নাকি এর পেছনে বড় কোনো একটা রিজন আছে? চলুন জেনে নেওয়া যাক। ডোনাল্ড ট্রাম্প ইলেকশন লড়েছেন মেক আমেরিকা গ্রেট এগেন এই স্লোগানটা দিয়ে। প্রেসিডেন্ট পদের দায়িত্ব নেওয়ার পর থেকেই বলা শুরু করেছিলেন চীন, ইউরোপ আর ইন্ডিয়া হলো হেভি ট্যারিফ অ্যাবিউজার। 2 এপ্রিল থেকে সব দেশের ওপরই ইম্পোজ করে দিয়েছেন রেসিপ্রোকাল ট্যারিফস। চীন রিটালিয়েট করে ইউএস এর ওপরে উল্টে 34% ট্যারিফ লাগিয়ে দিয়েছে, যার জবাবে ট্রাম্প চীনের ওপরে আরও ট্যারিফ ইম্পোজ করে দিয়েছেন। এগুলো ট্রাম্প করছেন বিভিন্ন দেশের সাথে ট্রেড করতে গিয়ে ইউএসকে যে ট্রেড ডেফিসিট ফেস করতে হয় সেই ট্রেড ডেফিসিটকে এলিমিনেট করতে। ট্রাম্প এটাও চাইছেন যে বড় বড় কোম্পানিগুলো ইউএসএতেই যাতে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো খোলা শুরু করে, যাতে ইউএস এর এক্সপোর্ট বাড়ে। যার জন্য কিছু এক্সপার্টসদের মতে তিনি ডলারের ভ্যালুও কমাতে চাইছেন। ডলারের ভ্যালু কমলেই কোম্পানিগুলো ইউএসএতে চিপলি প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে পারবে। এছাড়া মাঝে আবার তিনি গোল্ড কার্ডের ব্যাপারেও অ্যানাউন্স করেছিলেন। ভারতের কারেন্সি হিসাবে কেউ 43 কোটি টাকা দিলে ইউএসএতে তাদেরকে এন্ট্রি দিয়ে দেওয়া হবে, ফ্রিলি তারা ইউএসএতে থাকতে পারবে। ইউক্রেনের সাথে তিনি একটা মিনারেল ডিল করতে চাইছেন। গ্রিনল্যান্ডকেও নিতে চাইছেন মিনারেল আর বাকি ন্যাচারাল রিসোর্সের জন্য। সো আপনার কি মনে হচ্ছে না এখানে একটা ডেসপারেশনের ব্যাপার আছে? অ্যাকচুয়ালি ইউএস এর এই মুহূর্তে ঋণ হলো $36 ট্রিলিয়ন, জিডিপি যেখানে 30 ট্রিলিয়ন। ট্রাম্প এই ডেটটাকে কমাতে চাইছেন। প্লাস চায়নাও খুব ফাস্ট গ্রো করছে, ধীরে ধীরে লিডারশিপ নেওয়া শুরু করেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটাই স্ট্রং। চাইনিজ নেভি ইউএসএ থেকেও এগিয়ে গেছে যুদ্ধ জাহাজের দিক থেকে, আর্মিতেও ইউএসএ থেকে এগিয়ে। যে কারণে এই দিকেও আবার ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছেন চীনের মিলিটারি এক্সপেন্ডিচারও যাতে অনেকটা কমে যায়। তার মতে চীন ইউএস এর সাথে ট্রেড করে সারপ্লাস পায় বলে সেই টাকাটাকে ডিফেন্সের ক্ষেত্রে স্পেন্ড করতে পারে। সারপ্লাস মানে ইউএস এর দিক থেকে দেখলে ট্রেড করে ডেফিসিট কমে গেলে চীনের ডিফেন্স এক্সপেন্ডিচারও কমে যাবে, যেটার ব্যাপারেও তিনি রিসেন্টলি বলেছেন। অর্থাৎ এটা পুরো ক্লিয়ার যে তিনি ইউএস এর সুপার পাওয়ার আর গ্লোবাল লিডার স্ট্যাটাসটা ধরে রাখার জন্যই নেসেসারি স্টেপস গুলো নিচ্ছেন। জিনিয়াস, রাইট? ওয়েল, ইস্যুটা হলো তার সার্টেন কিছু ওয়ার্ড আর অ্যাকশনস এর কারণে, যার এক্সাম্পল অলরেডি শুরুতেই আপনাকে দিয়ে দিয়েছি, সেগুলোর কারণে ইউএস এর অ্যালাই বা ফ্রেন্ডলি কান্ট্রিগুলো এখন অন্য অপশন খোঁজা শুরু করেছে। চীন এই মুহূর্তে যে অপশনটা ইজিলি হয়ে যেতে পারে, আর সেটা ট্রাম্প কোনোভাবেই কন্ট্রোল করতে পারবেন না। অলসো ট্যারিফ ওয়ারের কারণে চীন ইজিলি ইউএস এর রেয়ার আর্থ মিনারেলের সাপ্লাই ব্লক করে দিতে পারে। চীন যেহেতু লার্জেস্ট সাপ্লায়ার, যে রেয়ার আর্থ মিনারেলগুলো হাউস হোল্ড ইলেকট্রনিক্স থেকে শুরু করে মিলিটারি ইকুইপমেন্টস এমনকি ফাইটার এয়ারক্রাফটের ক্ষেত্রেও দরকার পড়ে। অর্থ হলো ইউএস এর 6 জেন ফাইটার জেট F-47 তৈরির পথে অনেক বড় বাধা তৈরি হয়ে যেতে পারে, যেখানে চীনও অলরেডি 6 জেন ফাইটার জেটের উপরে কাজ করছে। তার উপর চীনের ডেটের পরিমাণ তুলনামূলকভাবে অনেকটা কম। আর এটাও ভোলা উচিত না এইসব এক্সট্রা ট্যারিফ ওয়ারের মার ইউএস এর সাধারণ মানুষদের উপরেই পড়বে, সাথে গ্লোবাল রিসেশন আসারও সম্ভাবনা আছে। তাই ইন কনক্লুশন, যদি ডোনাল্ড ট্রাম্পের নীতিগুলো কাজ করে যায় তাহলে তিনি জিনিয়াস, আর যদি না করে তাহলে ইউএস সুপার পাওয়ার স্ট্যাটাসটা অবভিয়াসলি লুজ করবে।